আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ এবং মজাদার একটি ভর্তা রেসিপি। আর এই রেসিপির জন্য লাগবে পাঙ্গাস মাছ, আলু, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনো মরিচ। আপনারা চাইলে এটা শুধু কাঁচামরিচ অথবা শুকনো মরিচ দিয়েও করতে পারেন, কিন্তু যার যেভাবে ভালো লাগে সে সেভাবে করে নিতে পারেন। যারা পাঙ্গাস মাছ খাইতে পছন্দ করে না অথবা যারা পাঙ্গাস মাছ খাইতে চায় না, তাদের জন্য এই রেসিপিটি খুবই মজাদার হবে এবং তারা বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি একটা ভর্তা। আর এই ভর্তার জন্য আমি প্রথমে আলুগুলোকে হালকা তেলের ভিতরে ভেজে নিচ্ছি, আর সাথে মাছ এবং রসুনগুলোও দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পর রসুনটা হয়ে গেলে উঠিয়ে নিব। আর উঠানোর পরে আমি দেখব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তারপর আলুগুলো যদি হয়ে যায় সেগুলো উঠিয়ে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিব, কারণ কাঁচামরিচ শুকনো মরিচ একই তেলে আমি ভেজে নিব, কারণ না ভাজলে ভর্তাটা তেমন ভালো হবে না। এটা যদি একটু কড়া করে ভেজে নেওয়া হয় তাহলে সেটা আরও বেশি মজা লাগে। তারপর যে পেঁয়াজ কুচিগুলো করেছিলাম সেই কুচিগুলো আমি আবার দিয়ে দিব এখানে, আর সেই পেঁয়াজ কুচি একই তেলে আমি ভেজে নিব হালকা করে। আর এইটা ভাজতে ভাজতে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে যার শান্তি যেখানে তার সেখানেই থাকা উচিত। কারণ আমার যদি যে কোনো জায়গায় আত্মসম্মান বোধ না থাকে তাহলে সেখানে থেকে তো আমার লাভ নাই। তারপর আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, আর ভাজা হয়ে গেলে আমি সবগুলো মরিচ এবং পেঁয়াজ রসুন একসাথে হালকা লবণ দিয়ে কষলিয়ে নেব। আর এই কষলাইতে একটা কথা বলে নিই, মানুষ কিন্তু তেল দেওয়া মাথা দিয়ে তেল দিতে আসে বারবার। আর আমাদের আশেপাশে সব মানুষই কিন্তু কম বেশি কুটনামি করে থাকে, আর ওদের কুটনামির জন্য আমরা আমাদের ভালো কাজগুলোকে ফেলে আসতে পারি না। আর মানুষের কাজই হচ্ছে আমাদের সমালোচনা করা, তাই আমরা অন্যের সমালোচনার শিকার না হয়ে নিজেরা নিজেদের মতো করে লাইফস্টাইল তৈরি করি। কারণ অন্যের কথা শুনে আমরা আমাদের লাইফস্টাইল যদি চেঞ্জ করতে যাই তাহলে আমাদের দেখবো সুখের থেকে দুঃখই সবসময় বেশি লেগে আছে। আর তাই অন্যের সমালোচনা শুনে আমরা আমাদের লাইফের গতিকে অন্যদিকে নিয়ে যেতে পারি না, আমরা আমাদের রাস্তা বদলাতে পারি না। তাই আমরা আমাদের মতো করে লাইফ স্টার্ট করব এবং আমরা আমাদের মতো করে চলবো। আর সেই সাথে আমার এতক্ষণে দেখতেই পাচ্ছেন ভর্তা মাখানো হয়ে গেছে, আর সাথে এক টুকরো লেবু টুকরো দিয়ে দিলাম। আর লেবুর রস দিলে এটা আর একটু টক লাগে এবং খেতে ভীষণ মজাদার হয়। আর এত বেশি ভালো লাগে, আপনারা একবার খাইলে মুখে পানি চলে আসবে এবং বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি ভর্তা। আপনারা চাইলে বাড়িতে কেউ এভাবে ভর্তা মাখিয়ে খেয়ে দেখতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে আপনারা আমাকে বলবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে। তবে আশা করি খুবই ভালো লাগবে। আমার তো অনেক বেশি ভালো লাগছে, এক প্লেট ভাত একবারে নিজেই খেয়ে ফেলেছি। দেখেন আমি আবার এইগুলোকে একবারে ভাগ করে নিয়েছি, খুবই মজাদার। আপনারাও খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।